হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও অনেকটা দিন অসুস্থতার পর এখন একটুখানি ভালো আছি। তো অসুস্থতার পর ওই দিন আমার পারহা খুব রিকোয়েস্ট করেছিল ও বিরিয়ানি খাবে, তখন আমি জটপট হায়দ্রাবাদি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছিলাম। আর যে কোনো বিরিয়ানি আমার মনে হয় যেন সেটা কাচ্চি হোক কিংবা হায়দ্রাবাদি হোক কিংবা এমনিতে হোক, যাই হোক, আমার মনে হয় সবার ভীষণ প্রিয়। আর বিশেষ করে অনেকের তো বিরিয়ানির আলুটা প্রিয়। আমার কিন্তু বিরিয়ানির আলু বলো, কাবাব বলো, মাংস কিংবা রাইস সবটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এই বিরিয়ানিটা খুব যত্ন করে বানিয়েছিলাম। তারপর আমি যখন খেতে বসছিলাম তখন আমার প্রথম মনে হয়েছিল যে আমি আদৌ খেতে পারবো কি না, কারণ শরীরও ভালো ছিল না। কিন্তু পরে যখন মুখে দিলাম, পরে মনে হলো যে আমি আরও একটু খাই। আর অনেকে হয়তো বলে যে বিরিয়ানি খেলে নাকি মানুষ মোটা হয়ে যায়, কিন্তু আমাদের বাসায় তো আমরা বেশিরভাগ সময় বিরিয়ানি, পোলাও, তেহেরি এগুলো কিন্তু খুব বেশি খাই। তো কই আমরা কিন্তু খুব যে মোটা হচ্ছে তা না, তবে হয়তো হচ্ছে কিছুটা। আর মোটা হওয়া নিয়ে আমার কোনো আসলে ভয় নেই। আমার কথা হচ্ছে যত মোটা হব না কেন, খাওয়া কিন্তু ছাড়া যাবে না, খেতেই হবে। আর বিরিয়ানির এই যে মানে আলু কিংবা মাংস কিংবা রাইস সবটাই আমার অনেক অনেক পছন্দ। আর তার সাথে কাঁচা মরিচ, ও কি একটা যে স্বাদ, যেন অমৃতের মতো লাগে, ঠিক না? আর কাঁচা মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল ছিল। তো বোম্বাই মরিচ দিয়ে কিন্তু আবার আমার কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে না, মনে হয় যে বোম্বাই মরিচটা ভাতের সাথেই মানানসই। আর কাঁচা মরিচটা যেটা, সেটা কিন্তু বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে।